জয় যিশু। পিতার গৌরব করি যে তিনি আজকে আবার আমাকে আপনাদের সাথে একত্রিত হবার সুযোগ করে দিয়েছেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জগতের সাকসেস মানে স্বর্গীয় সাকসেস নয়। বাইবেল বলে জগতের জ্ঞান ঈশ্বরের কাছে মূর্খতা। প্রভু যীশু বলছেন, সমুদ্রের জগৎ লাভ করিয়াও যদি তুমি আপন প্রাণ হারাও তাহাতে কি লাভ? প্রিয় ভাই ও বোন, আমরা বেশিরভাগ মানুষ জগতের বিভিন্ন দাম্ভিকতা নিয়ে অহংকার করি। আমরা অল্প সময় বেঁচে থাকি, কিন্তু যেন মনে হয় এমন যে আমরা কখনোই মরব না। আমরা এমন ভাব করি যেন আমরাই ঈশ্বর, যেন আমরাই সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছি। কিন্তু আমরা ভুলে যাই আমাদের একজন ঈশ্বর আছেন। তিনি আমাদের সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করছেন, আমাদের সমস্ত যোগান দিচ্ছেন, আমাদেরকে ভালোবাসছেন, আমাদেরকে প্রেম করছেন এবং আমাদের জন্য সব কিছু রক্ষা করছেন। হালেলুয়া, 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 হালেলুয়া। আমার এবং আপনার প্রথম যে জন্ম হয় এই দেহ আকারে, এই জন্মটাকে বাইবেল বলছে ব্যবস্থার অধীনে জন্ম। কেন ব্যবস্থার অধীনে জন্ম? কারণ প্রথম জন্ম যখন হয় তখন আমরা পাপের মধ্যে জন্ম নেই, অপরাধের মধ্যে জন্ম নেই। আর এর কারণ আমাদের আদি পিতা আদম এবং আদি মাতা হবা। তাদের কারণেই আমরা এই মাংসিক আকারে যে জন্ম নেই, সেই জন্মকে বলা হচ্ছে ব্যবস্থার অধীনে জন্ম। অর্থাৎ বাবা মায়ের মাধ্যমে আমাদের যে জন্ম হয় সেটাকে বলা হচ্ছে ব্যবস্থার অধীনে জন্ম। আর যখন আমরা ঈশ্বর কর্তৃক ঘোষিত জল এবং আত্মায় জন্ম নেই, তখন সেটা আমাদের দ্বিতীয় জন্ম অথবা নূতন জন্ম, যে জন্মে ঈশ্বর আমাদেরকে পরিত্রাণের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করছেন। হালেলুয়া। আসুন আজকে আমরা দেখি 10 আজ্ঞা ভার্সেস প্রভুর প্রার্থনা। দুটি বিষয় ঈশ্বর দিয়েছেন। 10 আজ্ঞা দিয়েছেন তিনি মসির মাধ্যমে, আর প্রভুর প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নিজেই উপস্থাপন করেছেন আমাদের কাছে। যাত্রা পুস্তক 20 অধ্যায় 1 থেকে 17 পদের মাঝখানে এই 10টি আজ্ঞা দেয়া আছে, যা ঈশ্বর মসির মাধ্যমে আমাদের কাছে প্রকাশ করেছেন। প্রিয় ভাই বোন, এই 10টি আজ্ঞাকে বলা হচ্ছে ব্যবস্থা। যখন 1 অধ্যায় 17 পদ। কারণ ব্যবস্থা মসি দ্বারা দত্ত হইয়াছিল। মসির মাধ্যমে ঈশ্বর আমাদের কাছে কি দিয়েছিলেন? তিনি মসির মাধ্যমে আমাদের কাছে 10টি আজ্ঞা দিয়েছিলেন, আর এই 10টি আজ্ঞাকেই বলা হচ্ছে ব্যবস্থা। এই ব্যবস্থা আসলে কি? এই 10টি আজ্ঞাকে মানতে গিয়ে তখনকার সময় মানুষ এই 10টি আজ্ঞাকে ঘিরে 460টি আইন তৈরি করেছিল, যে আইনের মধ্যে সমস্ত মানুষ ঘোরাফেরা করত, যেন একটা জেলখানা, যেন একটা কয়েদিখানা, যেন একটা শাস্তির অধীনে মানুষজন বসবাস করছে। আর ব্যবস্থা তাই এসেছিল কারণ মানুষ এত বেশি ঈশ্বরের থেকে দূরে সরে গিয়েছিল যে ঈশ্বর তিনি এই আজ্ঞাগুলো দিয়েছিলেন যেন মানুষ কোনোভাবেই আর নিজের ইচ্ছা মতো চলতে না পারে। তাহলে ব্যবস্থা কি? ব্যবস্থা একটি শাস্তিজনক অবস্থা, যন্ত্রণাদায়ক অবস্থা, একটা বাউন্ডারি, একটা আইন কানুনের সমষ্টি, যা শুধুমাত্র আমাদেরকে বলে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা দেখা যাবে না, ওইটা দেখা যাবে না, এদিকে যাবা না, ওদিকে যাবা না, এটা করবা না, ওইটা করবা না। সব কিছুতে নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা। এগুলো ব্যবস্থা। ব্যবস্থার মধ্যে আমাদেরকে শুধু দোষ দেওয়া হয়, তুই দোষী, তুই দোষী, তুই দোষী, তুই এই দোষ করেছিস, তুই ওই দোষ করেছিস, তুই এই দোষ করেছিস। ব্যবস্থা সবসময় আমাদেরকে মাথা নিচু করে চলতে বাধ্য করায় এবং বলে থাকে তোর দ্বারা এই ক্ষতি হয়েছে, তোর কারণে এই ভুল হয়েছে, তোর কারণে এই অন্যায় হয়েছে, তোর জন্য এই আমাদের সমস্যা হয়েছে। ব্যবস্থা তাই করে। আর এর মধ্যে দিয়ে মানুষ দিন দিন ঈশ্বরের কাছ থেকে দূরে এবং আরো দূরে সরতে থাকে। ব্যবস্থার মধ্যে কোনো ক্ষমার নিয়ম নাই।
ব্যবস্থা ক্ষমা করতে পারে না, ব্যবস্থা সবসময় শাস্তি দেয়। ও এই কাজ করছে, ওকে নিয়ে পাথর মেরে মেরে ফেলো। ও ওই কাজ করছে, ওকে নিয়ে মাটির নিচে পুঁতে রাখো। ওই কাজ করছে, ওর হাত কেটে দাও। ওই কাজ করছে, ওর চোখ তুলে ফেলো। ব্যবস্থা সবসময় শাস্তি দিয়ে থাকে। ব্যবস্থা হলো মৃত্যুজনক অবস্থান। প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থা কখনোই আমাদেরকে স্বাধীন করতে পারে না, ব্যবস্থা কখনোই আমাদেরকে মুক্তি দিতে পারে না। গালাতীয় 3:23 কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। ব্যবস্থার মধ্যে আমরা রুদ্ধ ছিলাম, অপেক্ষা করতেছিলাম। কেন? কখন বিশ্বাস আসবে, কখন মুক্তি আসবে, কখন আমরা এখান থেকে ছাড়া পাবো, কখন আমরা এখান থেকে বের হব, কখন আমরা স্বাধীন হব। আর এই জন্য মানুষ রুদ্ধ ছিল ব্যবস্থার মধ্যে। তাহলে ব্যবস্থা সেই কারাগার যেখানে রুদ্ধ করে রাখা হয়। আর আমরা আমাদের প্রথম জন্ম দিয়ে, অর্থাৎ আমরা মানসিক জন্ম দিয়ে, অর্থাৎ বাবা মার মধ্যে দিয়ে আমাদের যে জন্ম হয়েছে, সেই জন্মের মাধ্যমে আমরা ব্যবস্থার অধীনে রুদ্ধ ছিলাম, অর্থাৎ জেলখানায় বন্দী ছিলাম। গালাতীয় 4:4 এবং 5 কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হতে আপন পুত্রকে প্রেরণ করিলেন, তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিওকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। হালেলুয়া। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, কি সুন্দর! প্রভু যিশুও সেই ব্যবস্থার মধ্যে, সেই কারাগারের মধ্যে, সেই জেলখানার মধ্যে গিয়ে জন্ম নিলেন। কেন? যেন তিনি সেখান থেকে সেই বন্দী লোকদিওকে মুক্ত করেন, স্বাধীন করেন, পরিত্রাণ দান করেন। হালেলুয়া। প্রিয় ভাই এবং বোন, যখন আমরা ব্যবস্থার অধীনে, তখন আমরা জেলখানায় বন্দী। আমাদের মুক্তির দরকার, আমাদের পরিত্রাণের দরকার, আমাদের স্বাধীন হওয়ার দরকার। তাই প্রভু যিশু ঈশ্বরের একজাত পুত্র, তিনি সেই ব্যবস্থার অধীনে আসলেন, সেখানে জন্ম নিলেন এবং আমাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, রক্ষা করলেন, পরিত্রাণ দিলেন, মুক্ত করলেন, স্বাধীন করলেন। ব্যবস্থা হলো সেই জেলখানা। আপনি কি এখনো জেলখানায় বন্দী অবস্থায় আছেন? আসুন আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, আমি এখন কোথায় আছি? আমি কি এখনো জেলখানায় বন্দী আছি? আমি কি এখনো ব্যবস্থার মধ্যে আছি? আমি কি এখনো সেই প্রথম জন্মের মধ্যে নিজেকে রেখে দিয়েছি? আসুন আমরা আমাদেরকে যাচাই করি নিজেকে নিজে। এই বাক্যের মাধ্যমে, বাক্য আমাদেরকে সমস্ত কিছু আলোকিত করে দেয়। আর যখন আমরা বাক্য পড়ি, তখন আমরা বুঝতে পারি আমরা কোথায় আছি, আমরা কি করছি। লুক 15:11-32 গেলে আমরা দেখি 2 সন্তান এবং একজন বাবা। ছোট সন্তান, বড় সন্তান, বাবা। ছোট সন্তান বাবার কাছ থেকে সম্পত্তি নিয়ে বিক্রি করে চলে গেল, সব নষ্ট করলো, ফিরে আসলো, বাবার কাছ থেকে সে ক্ষমা পেল এবং সে বাবার সাথে একই কক্ষে প্রবেশ করল। এটা দেখে বড় সন্তান অভিযোগ করল বাবার কাছে। বড় সন্তানকে বাবা অনুরোধ করলো, তুমি আমাদের সাথে আসো এবং আনন্দ করো তোমার ছোট ভাইয়ের জন্য। কিন্তু বড় সন্তান সেই আনন্দে প্রবেশ করেনি। তার মানে কি? ছোট সন্তান সে তার ব্যবস্থার মধ্যে জন্ম থেকে বেরিয়ে এসে তার নতুন জন্মে প্রবেশ করতে পেরেছে। সে বুঝতে পেরেছে তার বাবার সাথে কি অধিকার। কিন্তু বড় সন্তান সে বাবাকে চিনতেই পারে না। সে তার ব্যবস্থার অধীনে সমস্ত কিছু থাকতে চাচ্ছে। সে ওখান থেকে বেরিয়ে নতুন জন্মের ভিতরে প্রবেশ করতে পারেনি বা চায়নি বা ইচ্ছা প্রকাশ করেনি বা বুঝতেও পারেনি। প্রিয় ভাই এবং বোন, আমরা এখান থেকে দেখতে পাই বড় সন্তান সে ব্যবস্থার অধীনেই থেকে গেল, কিন্তু ছোট সন্তান সে ব্যবস্থার অধীন থেকে বের হয়ে, মুক্ত হয়ে, স্বাধীন হয়ে, পরিত্রাণ নিয়ে সে বাবার সঙ্গে আনন্দ কক্ষে প্রবেশ করল। আমরা প্রভু যীশু খ্রিস্টের এই দৃষ্টান্তের মধ্যে দিয়ে দেখতে পাই ঈশ্বর তিনি আমাদের কাছে কি চাচ্ছেন। তিনি আমাদের ধন সম্পত্তি না, আমাদের মেধা না, আমাদের পড়ালেখা না, আমাদের অর্থকড়ি না, আমাদের সুনাম না, কিন্তু তিনি আপনাকে চাচ্ছেন যেন আপনি এই ব্যবস্থার থেকে বের হয়ে পরিত্রাণে প্রবেশ করেন, যেন আপনি এই ব্যবস্থার থেকে বের হয়ে নতুন জন্মে প্রবেশ করেন।
গালাতীয় 2:16 তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হয়েছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। কারণ ব্যবস্থার কার্য হেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। আবারও বলি, ব্যবস্থার কার্য হেতু কোনো মানুষ ধার্মিক গণিত হবে না। প্রিয় ভাই এবং বোন, আমরা ব্যবস্থার মধ্যে দেখতে পাই শুধু কাজ, কাজ আর কাজ। এটা করো, ওইটা করো, সেইটা করো, এইটা করো, না হলে তুমি এই অবস্থা থেকে মুক্তি পাবে না। শুধু কাজ আর কাজ। বাইবেল বলছে ব্যবস্থার এই কাজ দিয়ে আপনি এবং আমরা কেউ ধার্মিক গণিত হই না। আমরা এখন দেখি সারা বিশ্বে ভালো কাজ করবার জন্য, সৎ কাজ করবার জন্য মানুষ ব্যস্ত হয়ে যায়। এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেইটা করতে হবে। কিন্তু বাইবেল বলে এই কাজ দিয়ে আপনি এবং আমরা ধার্মিক গণিত হইতে পারি না। প্রথম করন্থীয় 13:1-4 লেখা আছে, আমাদের দেহকে যদি পোড়ানোর জন্য দিয়ে দেই কোনো বন্ধুকে উদ্ধার করতে, তথাপি কোনো লাভ হবে না। আমাদের সম্পত্তি যদি অন্যকে দান করে দেই, তথাপি কোনো লাভ হবে না। এগুলো হলো ব্যবস্থার কাজ। এই ব্যবস্থার কাজ দিয়ে আমরা কোনোভাবে ঈশ্বরের কাছে আসতে পারি না, কোনোভাবেই ধার্মিক হতে পারি না, কোনোভাবেই পারি না। অর্থাৎ প্রিয় ভাই বোন, আসুন আমরা ব্যবস্থার থেকে বের হই, কারণ বিশ্বাস চলে এসেছে। আমরা দেখি গালাতীয় 3:11 কিন্তু ব্যবস্থার দ্বারা কেহই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। হালেলুয়া। বাইবেল বলছে ব্যবস্থার কোনো কাজ দিয়ে আমরা ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হই না, কিন্তু কিভাবে হই? বিশ্বাস দ্বারা হই। কি বিশ্বাস? যিশুকে বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক গণিত হই। বিশ্বাস, শুধুমাত্র বিশ্বাস, কোনো কাজ দিয়ে নয়। প্রিয় ভাই এবং বোন, আমি কি এখনো সেই ব্যবস্থার অধীনে নিজেকে রেখে দিয়েছি? যা পালন করতে 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 আমরা টায়ার্ড হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি। আমাদের মন আর আগের মতো সজাগ নাই, মৃতপ্রায়। কারণ সেটা মৃত্যুর জায়গা, এই জন্যই মৃতপ্রায়। আমাদের মন এখন আর কথা বলতে পারে না, আমাদের চিন্তা এখন আর কথা বলতে পারে না, ভাবতে পারে না, আমাদের চোখ এখন আর দেখতে পারে না, আমাদের হৃদয় এখন আর কোনো কিছুই অনুধাবন করতে পারে না। কারণ এই ব্যবস্থার অধীনে আমরা সব কিছুকেই মৃতবধ করেছি। আমরা তার মধ্যে ঈশ্বরকে খুঁজেছি, কিন্তু কোথাও সেখানে ঈশ্বর নাই। ব্যবস্থা নিয়ে সারা পৃথিবী ব্যস্ত। ব্যবস্থায় যা যা করতে বলা হয়েছে, মানুষ এখনো সেগুলো নিয়ে ছুটে বেড়াচ্ছে এখনো। অথচ আপনার সামনে অনুগ্রহ উপস্থিত, আমরা সে অনুগ্রহ নিচ্ছি না। আসুন আমরা একটি জায়গায় দেখি, যোহন 1:17 শেষ অংশ। অনুগ্রহ ও সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। হালেলুয়া। আমরা দেখলাম এখানে লেখা আছে প্রথমে ব্যবস্থা মসির মাধ্যমে এসেছে, আর অনুগ্রহ এবং সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। খেয়াল করবেন, উপস্থিত হয়েছে আপনার সামনে। কি কি? অনুগ্রহ এবং সত্য। তাহলে এতক্ষণ অনুগ্রহ এবং সত্য ছিল না, ব্যবস্থার মধ্যে জীবন ছিল না, অনুগ্রহ ছিল না, সত্য ছিল না, ক্ষমা ছিল না। এখন এসেছে কার মাধ্যমে? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। তাহলে আপনি কি করবেন? প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে যে উপস্থিত হয়েছে, যে সত্য এবং অনুগ্রহ, সেখানে আসবেন, নাকি মসির দেওয়া সেই ব্যবস্থার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবেন, লুকিয়ে রাখবেন, আড়াল করে রাখবেন? তাহলে আপনি আর জীবন পাবেন না, আপনার কাছে জীবন উপস্থিত হবে না, আপনি ঈশ্বরের স্বাদ পাবেন না, পরিত্রাণের স্বাদ পাবেন না, স্বর্গীয় স্বাদ পাবেন না। যোহন 3:3 এবং 5 যীশু উত্তর করে তাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। নতুন জন্ম না হলে কেহই ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। 5 যীশু উত্তর করিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেউ জল এবং আত্মা হইতে না জন্মে, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যীশু খুব স্পষ্ট করে বলেছেন, জল এবং আত্মা হইতে জন্ম না নিলে কেহই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। যিশু এখানে বলেনি বাবা মার মধ্যে জন্ম হইলে পরে তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে।
বলেননি এ কথা। যিশু বলেছেন তোমার নতুন জন্ম হতে হবে, জল এবং আত্মা হতে সে জন্ম হতে হবে, আর তখনই তুমি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে। প্রিয় ভাই এবং বোন, আপনি এবং আমি আমাদের প্রথম জন্ম, এই দৈহিক জন্ম, বাবা মার অধীনে জন্ম, ব্যবস্থার অধীনে জন্ম নিয়ে কখনোই ঈশ্বরের কাছে উপস্থিত হতে পারবো না। আমাদেরকে ঈশ্বরের কাছে উপস্থিত হতে গেলে যিশুর মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। আর তাহলে কি? জল এবং আত্মায় জন্ম নিতে হবে, যাকে বলা হচ্ছে নতুন জন্ম। গালাতীয় 3:6 এবং 9। যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। অতএব যাহারা বিশ্বাসাবলম্বী তাহারা বিশ্বাসী অব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হয়। আমেন। কি সুন্দর বিষয়! অব্রাহাম তিনি মসির আগে ছিলেন, কিন্তু তিনি ব্যবস্থার অধীনে নন, তিনি বিশ্বাসের অধীনে। হালেলুয়া! আপনি এবং আমি যখন বিশ্বাস করব, তখন আমাদের বিশ্বাস অব্রাহাম যে বিশ্বাস করেছেন সেই বিশ্বাসের সমস্ত আশীর্বাদে যুক্ত হবে। হালেলুয়া! প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ব্যবস্থার অধীন থেকে বের হই, আমরা অব্রাহামের মতো বিশ্বাস করি, যেন ঈশ্বরের সাক্ষাৎ পেতে পারি, ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। মথি 6:9-13। প্রভু যীশু কর্তৃক এই প্রার্থনা আমাদের সামনে উপস্থিত হয়েছে। যিশু এখানে বলছেন, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। এই মতো মানে ওই মতো নয়, অর্থাৎ ব্যবস্থার অধীনে যে প্রার্থনা করতে সেই মতো নয়, কিন্তু এই মতো, যে মতো প্রার্থনা করলে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হই। কারণ ঈশ্বর ব্যবস্থার অধীনে সেই মতো যে প্রার্থনা, সেই প্রার্থনা ঈশ্বর শুনেন না। আসুন আমরা দেখি প্রভু যীশু খ্রিস্ট কি প্রার্থনা শিখিয়েছেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, হালেলুয়া! যিশু এখানে প্রথমেই তিনি সম্বোধন করেছেন আমাদের সম্পর্ককে, যে আমরা পিতা এবং পুত্রের সম্পর্কে অবস্থান করছি। কি সুন্দর সম্বোধন, পিতা! আর এর মধ্যে দিয়ে বোঝা যায় যে আমরা একটা পরিবারে অবস্থান করছি। প্রভুর প্রার্থনা আমাদেরকে শিখায় যে আমরা ঈশ্বরের পরিবারের সন্তান এবং ঈশ্বর আমাদের পিতা, আমরা তার পুত্র। এবং এই প্রার্থনা হলো স্বর্গীয় ভাষায় কথোপকথন, যা শুধুমাত্র বাবা এবং ছেলের মধ্যে হয়ে থাকে। যে প্রার্থনার মধ্যে শুধু নিশ্চয়তা, যে প্রার্থনার মধ্যে জীবন, যে প্রার্থনার মধ্যে অধিকার, যে প্রার্থনার মধ্যে ঈশ্বরীয় সম্পর্ক অবস্থান করে, যে প্রার্থনার মধ্যে নিশ্চয়তা অবস্থান করে, যে প্রার্থনার মধ্যে আমাদের আনন্দ অবস্থান করে, যে প্রার্থনার মধ্যে আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা অবস্থান করে। হে আমাদের স্বর্গস্থিত প্রিয় ভাই এবং বোন, ব্যবস্থার অধীনে ছিলাম আমরা দোষী, তুই দোষী, তুই দোষী, তুই দোষী। ব্যবস্থার অধীনে ছিলাম আমরা ক্লান্ত। যখন আমরা নতুন জন্মে আসলাম, তখন আমাদের সাথে ঈশ্বরের সম্পর্ক পারিবারিক, স্বর্গীয় পিতা এবং পুত্রের সম্পর্ক। আর সেখানে সমস্ত কিছু স্বর্গীয়, নিশ্চয়তা, প্রেম, ভালোবাসা। আপনি আমি কি প্রভুর প্রার্থনাকে শুধুমাত্র ঠোরস্থ ভুলি হিসেবে নেব? না, এটা বাবার সাথে সন্তানের কথোপকথন স্বর্গীয় ভাষায়, যেখানে শুধু আনন্দ, আনন্দ আর আনন্দ। প্রিয় ভাই এবং বোন, আসুন আমরা ব্যবস্থার থেকে বের হই। ব্যবস্থার 10টি আজ্ঞা ঈশ্বর দিয়েছিলেন মসির মাধ্যমে, আর পরিত্রাণে এসে আমাদেরকে আর আজ্ঞা দিলেন না, কিন্তু আমাদেরকে কি দিলেন? ভালোবাসার আনন্দ দিলেন, পারিবারিক কথোপকথন দিলেন, স্বর্গীয় ভাষায় আনন্দ করবার সেই সুযোগ দিলেন। আর সেটা কি? প্রভুর প্রার্থনা। সেটা কে দিয়েছেন? প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং নিজেই দিয়েছেন। আপনি কোনটাকে মেনে চলবেন, আপনি কোনটাকে গ্রহণ করবেন, আপনি কোনটাকে বিশ্বাস করবেন, আপনার বিশ্বাস অনুযায়ী ঈশ্বর আপনার প্রতি তাহাই ঘটাবেন। আপনি কি ব্যবস্থার অধীনে কাজ করবেন, শুধু কাজ করবেন, শুধু কাজ করবেন, নাকি প্রভু যীশুকে ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস করে এই নতুন জন্মে প্রবেশ করবেন, যেখানে শুধু আনন্দ, স্বর্গীয় ভাষা, স্বর্গীয় পরিবার, পিতা পুত্রের সম্পর্কে অবস্থান? আপনি কোনটা নেবেন? আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের যে অনুগ্রহ আমাদের সামনে উপস্থিত হয়েছে তাহা গ্রহণ করি। আমাদের পিছনের দিকে না তাকাই, কারণ পিছনের পরিচয় আমাদেরকে কোনোভাবেই স্বর্গে নিতে পারে না। আর তাই তো এই পরিচয় এসেছে যেন আমরা স্বর্গে যেতে পারি। আসুন আমরা প্রভুর প্রার্থনার দিকে তাকাই, আমরা ব্যবস্থা সেই 10টি আজ্ঞার দিকে না তাকাই। ওই আজ্ঞা আমাদেরকে সবসময় দোষী সাব্যস্ত করে। প্রিয় ভাই এবং আসেন আমরা যিশুর শেখানো সেই প্রার্থনার দিকে তাকাই। এই প্রার্থনার মডেল প্রার্থনা, এই প্রার্থনা যখন আপনার ভিতরে প্রবেশ করবে, আর তখন আপনি বুঝবেন
আপনি এবং পিতা কে, কি সম্পর্কে অবস্থান করছেন, আপনার কি কথা তার সাথে বলা উচিত, তিনি আপনাকে শিখাবেন এবং আপনি আপনার সমস্ত মনোবাঞ্ছা ঈশ্বরের সাথে তুলে ধরতে পারবেন। কারণ ব্যবস্থার অধীনে ঈশ্বরের অধীনে শুনেন নাই, দেখেন নাই, কিন্তু যখন তিনি তার আপন পুত্রকে পাঠালেন তখন তিনি তার পুত্রের মধ্যে দিয়ে সবকিছুই আপনার কাছ থেকে শুনছেন, দেখছেন, বুঝছেন এবং আপনার কাছে নেমে আসছেন। আর এটাই হলো প্রভুর প্রার্থনা, যা ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে আপনার কাছে উপস্থিত করেছেন। আমেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসুন আমরা ব্যবস্থার অধীন থেকে বের হই, আমরা নতুন জন্মে প্রবেশ করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভুর প্রার্থনা মথি 6 অধ্যায় 9 থেকে 13 পদ। হে আমাদের সমস্ত পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনই পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যিশু। Charity Touch on air gospel, a creation for life. সুসমাচার পরিত্রাণের জন্য ঈশ্বরের শক্তি।